বিএসএফ কর্তৃক সোনা দাস ও শ্রী জয়ন্তকে নির্মমভাবে খুন এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কর্তৃক বাংলাদেশকে জঘন্য ও বেআইনি হুমকি প্রদানের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। রাজশাহী প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল সিরাজি ভবনের সামনে থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট সংলগ্ন প্যারিস রোডে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। এ সময় পাক চীন সীমান্তে কাঁপো থরথরো, বাংলার সীমান্তে কেন শিশু মারো, স্বর্ণা আমার বোন, জয়ন্ত আমার ভাই ভাই, বোনকে মারলি কেন, মোদির কাছে জবাব চাই, সীমান্তে আর কত বাংলাদেশি মরবে ভারত, বাংলাদেশ কতকাল নিশ্চুপ থাকবে, ফেলানি থেকে স্বর্ণা, স্বর্ণা থেকে জয়ন্ত, তারপর বাংলাদেশের জলসম্পদ নিয়ন্ত্রণকারী আগ্রাসী দিল্লির দখলদারিত্ব নিপাত যাক। এসব লেখা সম্বলিত প্লেকার্ড হাতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়া দিল্লি না ঢাকা, আমার বুকে তিস্তার জল কায়রা নিল কে, দিল্লির দাদাগিরি মানি না, মানব না, সীমান্তে লাশ কেন, কসাই মোদি জবাব দে, এসব স্লোগান দেন শিক্ষার্থীরা। এই জেনজির পাওয়ার সম্পর্কে যদি মোদি বাহিনীর কোনো আইডিয়া না থাকে, তাহলে মোদি তুমি তোমার নিজের পায়ে তুমি কোড়াল দিতেছো। আমরা অনতি বিলম্বে এই স্বর্ণা দাস এবং শ্রী জয়ন্তকে যে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, তাদের হত্যার বিচার চাই। এবং শুধুমাত্র স্বর্ণা দাস, শ্রী জয়ন্ত না, আমরা সেই ফেলানি থেকে শুরু করতে চাই। ফেলানি থেকে যত হত্যা হয়েছে, সীমান্ত হত্যা, সবগুলো হত্যার সুষ্ঠু তদন্ত করে তারপরে বিচার করতে হবে। যেসব বিষয়ে বাংলাদেশ ভারতের সহাবস্থান, বন্ধুত্বমূলক অবস্থানের জন্য ক্ষতিকর যা কিছু আচরণ, ভারতীয় আচরণ, এই সব আচরণকে আজকে থেকেই পুনর্বিবেচনা করার আহ্বান জানাই। যদি না জানান, তাহলে বাংলাদেশ সমান মাত্রায়, তার দ্বিগুণ মাত্রায়, তার 10 গুণ মাত্রায় এই প্রতিক্রিয়া জানাবে। আপনারা সেই প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকুন। আমরা দিল্লির সাথে কম্পেয়ার করতে চাই না। ঢাকা ইজ ঢাকা। যখন মনে হচ্ছে দিল্লির সাথে কম্পেয়ার করছি, আমি বলছি অ্যাপলের সাথে অরেঞ্জের কম্পেয়ার করতেছি। নো, আমরা অ্যাপল ইজ অ্যাপল, কমলা ইজ কমলা। আমরা তোমাদের সাথে একটু রিকোয়েস্ট করছি, এরপরে থেকে এই ধরনের স্লোগান তোমরা দিও না আর কি। ঢাকা না দিল্লি, হু ইজ দিল্লি? দিল্লি আমাদের কাছে কিছু না। দিল্লি ভারতের জন্য, আমাদের জন্য দিল্লিকে আমরা কেয়ার করি না। আমরা বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এই দেশটা স্বাধীন করেছে। আর 24-এ এসে আজকে ফ্যাসিবাদী সরকারকে আমাদের দেশের সাধারণ শিক্ষার্থী এবং জনতা তাদেরকে তাদের বুকের রক্ত দিয়ে আজকে নতুন একটি স্বাধীনতা নিয়ে এসেছে। ফলে আমরা কোনো ধরনের এইরকম নিপীড়ক কোনো রাষ্ট্র বা যে কোনো ধরনের অন্যায় অবিচার আমরা কোনোভাবে সহ্য করতে চাই না। আজকে আমরা দেখছি যে আমাদের নিরস্ত্র সাধারণ নাগরিকের উপরে বর্ডারে যেভাবে কিলিং হচ্ছে, এটা সুস্পষ্ট আমাদের সার্বভৌমত্বের উপরে তাদের হস্তক্ষেপ। এটি আমরা ধিক্কার জানাই। এটি আর বাংলাদেশ আজকে সেই পর্যায়ে নেই যে আমরা চুপ করে বসে থাকবো। আমরা এই তীব্র প্রতিবাদ জানাই। স্যার যে কথাটি বলেছেন, আমাদের রাষ্ট্রীয়ভাবে যে প্রতিক্রিয়া জানানো দরকার ছিল, আমার কাছে মনে হয়েছে তাদেরকে আরো শক্তভাবে প্রতিক্রিয়া জানানো উচিত এবং বাংলাদেশের জনগণের পালস তাদেরকে মেনে নিয়েই কথা বলা উচিত। আজকে ভারতকে বলতে চাই, আজকে যে আমরা আমাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হলে কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। কিন্তু সেটি সত্যিকার বন্ধুত্ব, কোনো ব্যক্তি টু ব্যক্তির বন্ধুত্ব নয়, সেটি জনগণের সাথে আরেকটি দেশের জনগণের বন্ধুত্ব। কিন্তু ভারত, আপনারা দেখুন, আজকে আপনারা বাংলাদেশের জনগণ থেকে অনেক দূরে সরে গেছেন। আমরা দেখেছি করোনা কালে আমরা টাকা দিয়ে তাদের কাছ থেকে ভ্যাকসিন কিনেছিলাম। আমাদের মানুষ যখন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুমুখে, তারা কিন্তু সেই ভ্যাকসিন বন্ধ করে দেয়। এটা কি কোনো বন্ধুত্বের নমুনা হতে পারে? আমরা দেখেছি চাল আমদানি করার জন্য আমরা অনেকদিন চুক্তি করে রেখেছি। আমাদের দেশে যখন সমস্যা হলো, তারা চাল এখান থেকে রপ্তানি করা বন্ধ করে দিল। এইটা কোনো বন্ধুত্বের নমুনা হতে পারে না। আপনারা আমাদের উজানে, আপনারা ফারাক্কা বাদ দিয়ে আমাদের পরিবেশগতভাবে আমাদেরকে হামলার মুখে ফেলেছেন। আমাদের বর্ষাকালে পানি ছেড়ে দিচ্ছেন, আমাদের মানুষ ভেসে যাচ্ছে, আমাদের সম্পদ ধ্বংস হচ্ছে। আবার গরমের সময় শুকনো মৌসুমে আপনারা পানি আটকে দিয়ে আমাদেরকে মরুভূমির দিকে ধাবিত করছেন। এটি কোনো বন্ধুত্বের নমুনা হতে পারে না। আপনাদের সময় এসেছে, আপনাদেরকে ভাবতে হবে। আজকে আপনারা শ্রীলঙ্কাকে হারিয়েছেন, আপনারা মালদ্বীপ আপনাদের বন্ধু নেই, এখন নেপাল আপনাদের কাছ থেকে দূরে সরে গেছে, বাংলাদেশও কিন্তু আজকে আপনাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এভাবে আপনি বন্ধু ছাড়া আপনি চলতে পারবেন না। সুতরাং আপনাদেরও এখন আপনাদের পুনর্মূল্যায়ন সময় এসেছে।